তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। সো এখন তোমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার, তাই না? যে মাইক্রো কন্ট্রোলার আসলে কি? আচ্ছা, মাইক্রো কন্ট্রোলার যদি আমরা এক কথায় আনসার দিই, সে মাইক্রো কন্ট্রোলার অ্যাজ এ সিঙ্গেল চিপ মাইক্রো কম্পিউটার। আচ্ছা, মাইক্রো কন্ট্রোলার শব্দ বলতে আমরা কি আসলে বুঝতেছি? আসলে মাইক্রো কন্ট্রোলার বলতে মাইক্রো অর্থ কি? ছোট বা ক্ষুদ্র, তাই না? মাইক্রো বলতে আমরা কি বুঝি? যে মাইক্রো শব্দের অর্থ হলো ছোট বা ক্ষুদ্র, আর কন্ট্রোলার শব্দের অর্থ কি? নিয়ন্ত্রণ। তার মানে কি? আমরা ক্ষুদ্র নিয়ন্ত্রণ, তাই না? যে আমরা ছোটখাটো নিয়ন্ত্রণ করার জন্য যে যেভাবে বা যে সার্কিট দিয়ে কাজ করব সেটাই হলো একটা মাইক্রো কন্ট্রোলার। মাইক্রো কন্ট্রোলার দিয়ে কি কি করা যায় এটা আমাদের জানতে হবে। সো আসলে মাইক্রো কন্ট্রোলার দিয়ে একটা এলইডি ব্লিঙ্কিং থেকে শুরু করে একটা রোবট পর্যন্ত বানানো সম্ভব একটা মাইক্রো কন্ট্রোলার দিয়ে। বুঝতে পেরেছো? সো মাইক্রো কন্ট্রোলারের সংজ্ঞা যদি আমরা এক কথায় দিই তাহলে এটা অ্যাজ এ সিঙ্গেল চিপ মাইক্রো কম্পিউটার। সিঙ্গেল চিপ মাইক্রো কম্পিউটার কেন বলছি? যে একটা কম্পিউটারে কি থাকে? একটা কম্পিউটারে থাকে রোম থাকে, প্রসেসর থাকে, তারপরে র্যাম থাকে, ইপি রোম থাকে। এগুলো বিষয় কিন্তু একটা মাইক্রো একটা সরি একটা কম্পিউটারে থাকে, তাই না? একটা ছোট কম্পিউটারে বা বড় কম্পিউটারে কিন্তু এগুলো থাকে। কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখানে একটা চিপ দেখতে পাচ্ছ, এই যে কালো একটা চিপ, এই যে এটাই কিন্তু একটা মাইক্রো কন্ট্রোলার। তো এই মাইক্রো কন্ট্রোলারের ভিতরে একসঙ্গে মাইক্রো কন্ট্রোলারের ভিতরে বিল্ট ইন সবকিছু রয়েছে। বুঝতে পেরেছো? এটার ভিতরে প্রসেসর, ইপিরোম, তারপরে র্যাম সবকিছু এই মাইক্রো কন্ট্রোলারের ভিতরে রয়েছে। বুঝতে পারছো? তাহলে মাইক্রো কন্ট্রোলার কি আমরা এক কথায় কি বলতে পারি? সিঙ্গেল চিপ মাইক্রো কম্পিউটার, তাই না? Yes sir. আচ্ছা, The small computer. জি। আচ্ছা, এখন দেখো যে মাইক্রো কন্ট্রোলারে আসলে কি কি থাকে। এটা আমরা যেটা ইউজ করছি এটার নাম হলো যে আরডুইনো উনো। বুঝতে পারছো? এটা কি হলো? এটা হলো আরডুইনো উনো। হ্যাঁ, এটার নাম হলো আরডুইনো উনো। সো এইটা যে আরডুইনো উনো আমরা কেন ইউজ করব? আমাদের বাজারে বিভিন্ন ধরনের মাইক্রো কন্ট্রোলার আছে যেগুলা আমাদের প্রোগ্রামিং বা প্রোগ্রামকে বার্ন করার জন্য আলাদাভাবে বার্নার ইউজ করতে হয়। প্রোগ্রামকে ওই মাইক্রো কন্ট্রোলারে আপলোড করার জন্য, হ্যাঁ, আপলোড করার জন্য আলাদাভাবে আমাদের একটা বার্নারের প্রয়োজন হয়, মানে একটা একটা ডিভাইসের প্রয়োজন হয়। কিন্তু এই যে আমরা এই বুটটা ইউজ করব, এখানে আমাদের কোনো আলাদা বার্নারের প্রয়োজন হবে না। আমাদের এর ভিতরেই বার্নার রয়েছে, ঠিক আছে? এটা একদম বিল্ট ইন। সো এই জন্য আমাদের শেখার জন্য আমরা প্রথমে আরডুইনো দিয়ে শুরু করব। যেরকম আরডুইনোর বিভিন্ন ধরনের সাইজ রয়েছে, বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে। যেরকম আরডুইনো ন্যানো, সরি, ফার্স্ট অফ অল আরডুইনো মিনি, আরডুইনো ন্যানো, আরডুইনো উনো এবং আরডুইনো মেগা। সো আমাদের প্রজেক্ট ওয়েস আমরা কাজ করব। যেরকম ধরো আমাদের বড় ধরনের কোনো প্রজেক্ট করতে হলে আমাদের পিনের সংখ্যা বেশি প্রয়োজন হলে আমরা আরডুইনো মেগা ইউজ করব। আমরা মাঝারি ধরনের কোনো প্রজেক্ট তৈরি করতে গেলে সো সেক্ষেত্রে আমরা আরডুইনো উনো ইউজ করবো, এবং আমরা একটু ছোট করতে গেলে আরডুইনো ন্যানো, এবং একদম ছোট একদম মিনি প্রজেক্ট তৈরি করতে গেলে আমরা একটা ছোট মাইক্রো কন্ট্রোলার হিসেবে একদম এইটুকু আরডুইনো মিনি ইউজ করতে পারবো। বুঝতে পেরেছো? সো আমি এগুলো তোমাদের দেখাবো, লাইভলি দেখাবো, নো প্রবলেম। সো আমি তোমাদের যেটা বোঝানোর চেষ্টা করছি যে সেটা হচ্ছে যে মাইক্রো কন্ট্রোলার আসলে কিভাবে কাজ করে। আসলে দেখো, মাইক্রো কন্ট্রোলারকে যখন আমরা কোনো ইনস্ট্রাকশন দেবো সে কিন্তু সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবে। যখন আমি তাকে কোনো ইনস্ট্রাকশন যখন একটা প্রোগ্রাম তার ভিতরে লোড করব, তার ভিতরে আপলোড করব, তখন সে কি করবে? যখন আমি মাইক্রো কন্ট্রোলারটা অন করব, মানে মাইক্রো কন্ট্রোলার পাওয়ার আপ করব, তখন সে পাওয়ার পর থেকে ওর ভিতরে যে প্রোগ্রামিংটা আমি দিয়ে রাখছি সেটা অনুযায়ী সে ইনস্ট্রাকশন দিতে থাকবে। এখন দেখো যে এইখানে এই মাইক্রো কন্ট্রোলারে কি আছে, এর আছে A1 থেকে A5 পর্যন্ত। এগুলো হলো অ্যানালগ ইনপুট পিন, অ্যানালগ এবং ডিজিটাল। এই সিগন্যাল ওয়েভ গুলো তোমরা বোঝো না? অ্যানালগ এবং ডিজিটাল কি বলতে পারবা? আচ্ছা, অ্যানালগ ভ্যালু এবং ডিজিটাল ভ্যালু। এই যে দেখো আমি যে তোমাদের সঙ্গে কথা বলছি, আমার মাইক্রোফোন দিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। আচ্ছা,
আমার কথা কি তোমরা সব সময় একই রেঞ্জ, আই মিন একই ভলিউমে শুনতে পাচ্ছ, নাকি আপ ডাউন হচ্ছে, কম বেশি হচ্ছে, তাই না? আমার সাউন্ড বা আমার ভলিউম কি কম বেশি হচ্ছে না? এই যে দেখো, আমি এই একটা তোমাদের সঙ্গে কথা বলছি, এই যে ওয়েবটা যাচ্ছে, এটা কিন্তু একটা অ্যানালগ, অ্যানালগ কিন্তু একটা ইনপুট। হ্যাঁ, এটা কিন্তু একটা অ্যানালগ ইনপুট, মানে এটার ওই সাইন ওয়েভটা এরকম। দেখো, এটা সাইন ওয়েভটা এরকম, এই যে এরকম, এরকম, বুঝতে পারছো? এটা সাইন ওয়েভটা কিন্তু এরকম। সো কখনো বেশি কখনো কম, এটাকে বলে অ্যানালগ, এটাকে বলে অ্যানালগ সাইন। হ্যাঁ, এখন আমরা ডিজিটাল সাইন ওয়েভ যদি দেখতে চাই, তাহলে সেটা কিরকম? ডিজিটাল সাইন এর হবে এরকম, যে এই যে দেখো, এখান থেকে নিতে হবে, এখানে ধরো, এখানে নিলাম, এই যে, হ্যাঁ, মানে এটা একদম স্থির গতিতে যাবে, দেখো, এটা হলো ডিজিটাল সাইন। সো এখন, আচ্ছা, ফর এক্সাম্পল এখানে কানেক্ট করে দিলাম। আচ্ছা, যাই হোক, সো এবার কি বুঝতে পারছো যে ডিজিটাল সাইনটা কেমন? সো আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, আমার আরেকবার ড্র করতে হবে। ধরো এটা ডিজিটাল সাইন, আমি এটা, এটা জাস্ট এটার সঙ্গে কানেক্ট করে দিলাম, এটা যেন আমার ছেড়ে দেয় আমাকে। হ্যাঁ, ধরো এই যে দেখো, এখানে কি জিরো, এখানে জিরো, এবং এখানে ওয়ান, আবার জিরো, আবার ওয়ান, আবার জিরো, তাই না? সো ডিজিটাল, এটা হলো ডিজিটাল সাইন। সো ডিজিটাল সাইনটা এভাবে কাজ করে, সেটা হবে জিরো অথবা ওয়ান। আর অ্যানালগ যেটা, সেটা তোমার হলো যে মানে কম বেশি হবে। হ্যাঁ, কম বেশি হবে, এবং এটার কোনো স্থির ভ্যালু হবে না, অ্যানালগ সাইনটা। সো এইগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব পরে। সো আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে এখানে আমরা এই মাইক্রো কন্ট্রোলার পাবো। আচ্ছা, এখানে আমরা অ্যানালগ পিন পাচ্ছি A0 থেকে A5 পর্যন্ত অ্যানালগ পিন পাচ্ছি, এবং 2 থেকে 13 পর্যন্ত ডিজিটাল আউটপুট পাচ্ছি, ঠিক আছে? এটা ডিজিটাল পিন এবং এটা অ্যানালগ পিন। আচ্ছা, এখন দেখো যে আমরা যদি একে একটা প্রোগ্রামিং লোড করি এবং একটা ইনস্ট্রাকশন দিয়ে দিই যে এই এলইডিটা জ্বলবে এবং অফ হবে। হ্যাঁ, আচ্ছা, এখন বলো, এখানে আমি যে তোমাদের এত কিছু দেখাচ্ছি, এখানে কি তোমাদের কোনো কনফিউশন আছে, অথবা কোনো কিছু বুঝতে পারছো না, মানে তাৎক্ষণিক তোমাদের মাথায় বা তোমাদের ব্রেনে কোনো কিছু মানে প্রেসার করছে যে এটা আসলে কি, এটা জানা প্রয়োজন, এরকম কোনো কিছু হচ্ছে? স্যার, আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে স্যার আপনি এই এক্সপেরিমেন্টে যেই স্যার মানে স্যার আরডিনো ইউজ করেছেন, স্যার এটা কোন ধরনের চারটা যে স্যার প্রকার বললেন, স্যার এটার মধ্যে কোনটা ইউজ করছেন? আরডুনো উনো, মানে এটা যে ভার্সন, সেটা হচ্ছে আরডুনো উনো, মানে এটা একটা ফ্যামিলি আছে, ফ্যামিলি ধরো আরডুনো মিনি, আরডুনো ন্যানো, আরডুনো উনো এবং আরডুনো মেগা, বুঝতে পেরেছো? সো আমি এখানে আরডুনো উনো ইউজ করছি। আচ্ছা, আমি এখানে একটু দেখি এখানে ন্যানো আছে কিনা, আমি তোমাদের দেখাই। আচ্ছা, না, এখানে আরডুনো উনো ন্যানোই, শুধু আরডুনো উনো ছাড়া। আচ্ছা, ন্যানোটা এখানে নাই। তো আমি যদি তোমাদের দেখাই, আমি তোমাদের ঠিকটা দেখালে ভালো হবে, তাই না? Sorry, এই যে দেখতে পাচ্ছ, দাঁড়াও, ওয়েট করো।
আচ্ছা দেখো আমি তোমাদের দেখাই, একসঙ্গে পাচ্ছি না। আচ্ছা এটা যদি আমরা ওপেন করি, এই যে দেখো, এটাকে দেখো, একটা ছোট এখানে। পেয়েছি। আচ্ছা এখানে দেখো, এই যে দেখো, এটা কিন্তু আরডুইনো মেগা, দেখতে পাচ্ছো? তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? ইয়েস স্যার, দেখতে এই যে পাচ্ছি। দেখো, এটা আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে ইয়েস আরডুইনো, স্যার। এটা হচ্ছে আরডুইনো উনো, ঠিক আছে? এটা হলো আরডুইনো মেগা এবং এটা হলো আরডুইনো ন্যানো। সো আমরা এখন মিনিটা দেখবো, তাই না? আচ্ছা, আরডুইনো মিনি আমরা এমনিতে দেখি। দেখো আরডুইনো মিনি কত ছোট, এই যে দেখো, এটা হলো আরডুইনো মিনি, বুঝতে পারছো? দেখো এটা কত ছোট, দেখতে পাচ্ছো? ব্রেডবোর্ডে দেখো, দেখতে পাচ্ছো ব্রেডবোর্ডে কত ছোট? এটা কিন্তু ছোট ব্রেডবোর্ড। তা দেখতে পাচ্ছ এই কন্ট্রোলারটা কত ছোট? সো এই যে এটা এটা আমরা ছোট কাজের জন্য ইউজ করব, বুঝতে পারছো? মানে ছোট প্রজেক্টের জন্য। জি জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সম্পূর্ণ বোর্ডগুলো দেখলাম। এখন আমি একে ইনস্ট্রাকশন দেবো, আই মিন একটা প্রোগ্রামিং একে আপলোড করবো। সো আমি এখানে কোডে যদি চাই তাহলে দেখতে পাচ্ছ যে আমি এখানে কি করছি, যে আমি এটা তোমাদের একদম বেসিক ভাবে বলে দিচ্ছি, পরে এগুলো নিয়ে আমি ডিসকাশন করবো একদম ফুলফিল ভাবে। যে একটা ইন্টিজার ভ্যালু নিয়েছে, একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি এলইডি নামে, হ্যাঁ। সো একটা এলইডি নামে ভেরিয়েবল ক্রিয়েট করে তাকে আমি 13 নম্বর পিনের সঙ্গে কানেক্ট করেছি। দেখো ইন্টিজার এলইডি কি, একটা ভেরিয়েবল। সো ভেরিয়েবলকে আমি 13 নম্বর পিনের সঙ্গে কানেক্ট করেছি, একটা ভেরিয়েবল নিয়েছি 13 নম্বর, এই যে দেখো 13 নম্বর, এই যে এখানে তোমার আউটপুট ভোল্ট আসবে 5, ঠিক আছে? আউটপুট ভোল্ট আসবে 5 এবং ভয়েড সেটআপে গিয়ে আমি কি লিখছি, পিন মুড এলইডি আউটপুট। মানে এই পিন মুডটা কি হবে, মানে এটাকে ইনপুট নেবে নাকি আউটপুট নেবে, এটা আমি বাই ডিফল্ট ভাবে বলে দিয়েছি। তাহলে কি হবে, এটা আউটপুট। তাহলে কি আউটপুট আমরা 5 ভোল্ট পাবো, এখান থেকে আউটপুট 5 ভোল্ট পাবো। এবং ভয়েড লুপে গিয়ে যেটা হয়েছে সেটা ডিজিটাল রাইট, মানে পিনটা রাইট করবে এলইডি হাই। মানে যখনই আমি রান করব, মানে প্রজেক্টটা যখনই অন করব, আমাদের এই চিপে যখনই পাওয়ার দেবো তখনই কি করবে, হাই হবে। হাই হয়ে কত সেকেন্ড হবে, দিলে 2 সেকেন্ড। 2 সেকেন্ড এটা কি হবে, অন হবে এবং ডিজিটাল রাইট এলইডি লো। তারপরে 2 সেকেন্ড অন হয়ে থাকার পরে অফ হয়ে যাবে। অফ হয়ে কতক্ষণ থাকবে, 2 সেকেন্ড অফ। এখন এটা অফ হয়ে যাওয়ার পর এই লুপটা, ভয়েড লুপে যেহেতু আমরা এটা কাজ করেছি, সেক্ষেত্রে এটা চলমান থাকবে। মানে এটা যতক্ষণ পর্যন্ত বোর্ডটা অন থাকবে, সার্কিটের পাওয়ার আপ থাকবে, ততক্ষণ পর্যন্ত এই এতটুকু লুপটা কাজ করবে। প্রথমে আবার আবার তখন অন হবে, 2 সেকেন্ড অন হবে, আবার 2 সেকেন্ড পর অফ হয়ে হাফ সেকেন্ড থাকবে। সো এটা যদি আমরা স্টার্ট সিমুলেশন দিই তাহলে দেখতে পাবো যে, দেখো যখন স্টার্ট হলো 2 সেকেন্ডের মধ্যে কিন্তু অন হয়ে থাকবে। দেখো অন হয়েছে না, এই যে অফ হয়েছে, দেখো অফ কিন্তু 5 সেকেন্ডের জন্য হয়েছিল, দেখছো? সো এটা কিভাবে কাজ করছে এবার কি বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, এখন ধরো আমরা এখানে ভ্যালু চেঞ্জ করব। ধরো আমরা চাচ্ছি যে এটা 1 সেকেন্ড অন হবে এবং 2 সেকেন্ড অফ হয়ে থাকবে। দেখো কি হয়, অন হয়েছে 1 সেকেন্ড অফ, 2 সেকেন্ড অফ অফ হয়ে থাকবে, আবার অন হয়েছে 1 সেকেন্ড, আবার 2 সেকেন্ড অফ হয়ে থাকবে। বুঝতে পারছো? এখন আমরা এখানে যে কোনো ভ্যালু চেঞ্জ করে এটা কিন্তু আমরা করতে পারি। মানে এটাকে আমরা কি করছি, এই প্রোগ্রামের মাধ্যমে কি করছি, আমরা মাইক্রো, যে এর আগে যেটা যেটা বললাম আমি, যে আমরা প্রোগ্রামিং বলতে কি বুঝি, যে একটা ইনস্ট্রাকশন বা একটা নির্দেশনা। সো আমরা এখানে জাস্ট একটা ইনস্ট্রাকশন বা নির্দেশনা দিয়ে দিলাম, ঠিক আছে? তো সেই অনুযায়ী কাজ করছে। মার্জিয়া কি বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা এখন বলো যে এখানে তোমরা কি বোঝো নাই, বলো এখানে তোমাদের কোন জিনিসটা হার্ড লাগছে, মানে হার্ড লাগতেছে এরকম কোন বিষয় কি তোমরা তোমাদের, মানে তোমরা ফিল করছো, বলো। দেখো এখন কিন্তু 1 সেকেন্ড অন হবে এবং স্যার 1 সেকেন্ড। স্যার, প্রোগ্রামিং কি আমি শুধু এটা জানি, কিন্তু সবই কঠিন। কোশ্চেন বলতে মার্জিয়া বলো।
স্যার প্রোগ্রামিং কি আমি সেটা জানি, কিন্তু প্রোগ্রামিং আমার কাছে অনেক সহজ, কিন্তু অন্য সবগুলো আমার কাছে অনেক কঠিন মনে হইতেছে। আচ্ছা, এখন বলো যে তুমি এক্স্যাক্টলি বলো যে তোমার কোনটা কঠিন মনে হচ্ছে। আরডুইনো কিভাবে কাজ করে? আচ্ছা, আরডুইনো কিভাবে কাজ করে তাই? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এই যে দেখো, আচ্ছা একটু ওয়েট। আচ্ছা ঠিক আছে, আরডুইনো কিভাবে কাজ করে তাই না? সো আমরা একটু আগে বললাম, আমরা একটু আগে কি বললাম যে আরডুইনোর ভিতরে কি রয়েছে, এই যে একটা চিপ রয়েছে তাই না? এটা কিন্তু একটা মাইক্রো কন্ট্রোলার। সো মাইক্রো কন্ট্রোলার কি, অ্যাজ এ সিঙ্গেল চিপ মাইক্রো কম্পিউটার। সো আমরা কম্পিউটারে কি করি, কম্পিউটারে আমরা আমাদের কিন্তু কম্পিউটারে কোনো একটা নির্দেশনা বা ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু কম্পিউটারটা কাজ করে তাই না মার্জিয়া? জি স্যার। আচ্ছা, আমাদের কিন্তু ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করে। সো আচ্ছা ঠিক আছে, তাহলে যে কোনো কিন্তু ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করে, তাহলে এর ভিতরে কি রয়েছে দেখো, এর ভিতরে রয়েছে কি একটা মাইক্রো কন্ট্রোলার। সো মাইক্রো কন্ট্রোলার বলতে আমরা কি বুঝতেছি যে আজ এ সিঙ্গেল চিপ মাইক্রো কম্পিউটার। সো আমরা যখন এই প্রোগ্রামিংটা রান করলাম, যখন এই প্রোগ্রামিংটা এইটার ভিতরে আপলোড করলাম, এই চিপে যখন আপলোড করলাম, চিপে আপলোড করানোর পরে যখন এটা পাওয়ার আপ করলাম, পাওয়ার আপ করানোর পরে যখন এই ইনস্ট্রাকশন যে দিয়ে দিলাম, সে এই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা কি করছি 13 নাম্বার পিনে দেখো, 13 নাম্বার পিনে কি করছি, এই এলইডিটাকে কানেক্ট করেছি এবং এখানে বলেই দিয়েছি যে 13 নাম্বার পিনটা আউটপুট, এবং এটা করেছি নেগেটিভের সঙ্গে, তাহলে গ্রাউন্ডের সঙ্গে এটা কানেক্ট করে তোমার 13 নাম্বার পিনে আমরা পজিটিভ ভোল্টটা পাবো। তাহলে এখানে কি করেছি, ডিজিটাল রাইট মানে পজিটিভ ভোল্ট তুমি হবা, মানে এখানে 5 ভোল্ট পজিটিভ 1 সেকেন্ড থাকবে, এবং আবার ডিজিটাল রাইট লো হবে আবার 1 সেকেন্ড, আবার 1 সেকেন্ড অন হবে 1 সেকেন্ড অফ হবে, 1 সেকেন্ড অন হবে 1 সেকেন্ড অফ হবে। এবার কি বুঝতে পারছো, মানে এই ইনস্ট্রাকশন অনুযায়ী এই আরডুইনোটা কাজ করছে। মানে এই যে একটা চিপ যে রয়েছে, চিপের ভিতরে আমরা এই ইনস্ট্রাকশনটা দিয়ে রেখেছি, বুঝতে পারছো? ইয়েস স্যার। এখন বুঝতে পেরেছো? জি। আচ্ছা নাফিসা শুনতে পাচ্ছো? জি বলেন। যে এখন তুমি বলো যে তুমি কি কি বোঝো নাই বলো, তুমি কি সবকিছু বুঝতে পেরেছো নাফিসা? জি স্যার, বুঝতে পেরেছি সবই। আচ্ছা তুমি কি আমায় বলতে পারবা যে প্রোগ্রামিং কি? জি স্যার। তুমি কি আমায় বলতে পারবা যে প্রোগ্রামিংটা কি? স্যার প্রোগ্রামিং হলো কোন ইনস্ট্রাকশন বা নির্দেশনা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আলিফা শুনতে পাচ্ছো? ইয়েস স্যার। আচ্ছা তুমি কি বুঝতে পেরেছো আরডুইনো এগুলো? ইয়েস স্যার। আচ্ছা এখানে কোনো কনফিউশন আছে তোমার বলো? নো স্যার। আচ্ছা কনফিউশন নেই তাই না? সো এখন বলো যে এখানে আমরা এটা দিয়ে আর কি প্রজেক্ট করতে পারি, অথবা তোমরা কি আর কোনো কিছু দেখতে চাচ্ছ কিনা, আর অথবা তোমরা কি এখন এইচটিএমএল করতে চাচ্ছ না আজকে করবা এইচটিএমএল?